Assalamu alaikum, dear viewers. Welcome to my YouTube channel, English in Short Program. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে আলোচনা করব। তো রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু ভার্বের সঠিক রূপ লিখতে হয়, তো ভার্ব সম্পর্কে জানতে হবে, এটা আমরা আগেও বলেছি। আচ্ছা, আজকে আমরা ভার্বের দুটো ভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, আরও দুই ভাগে ভাগ করা হয়। সেটা হলো একটা হলো প্রিন্সিপাল ভার্ব, আর একটা হলো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হলো মূল ক্রিয়া, আর অক্সিলিয়ারি ভার্ব হলো সাহায্যকারী ক্রিয়া। এই দুটা ভাগে ভাগ করা হয়। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে, অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন যদি বলা হয় হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। এখানে যে রাইট ভার্বটা, এটা স্বাধীনভাবে তার অর্থ প্রকাশ করছে, কারো কোনো সাহায্য নিচ্ছে না, নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। এখানে রাইটটা হলো প্রিন্সিপাল ভার্ব, এটা হলো প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, আর যদি এরকম কোনো সেন্টেন্স লেখা হতো, হ্যাঁ, যে হি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। এখানে প্রিন্সিপাল ভার্ব হল রাইট, হ্যাঁ, রাইট ভার্বকে এই ইজ ভার্বটা সাহায্য করছে। রাইট ভার্বের অর্থ প্রকাশ করতে এই ইজ ভার্বটা সাহায্য করছে। এই ইজ ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই, হ্যাঁ, তার কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা। এটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব নিজে নিজে তার অর্থ প্রকাশ করে, কারো সাহায্য নেয় না, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্বটা অন্য ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, তার নিজস্ব কোনো অর্থ নাই, তাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, এই অক্সিলিয়ারি ভার্বের কাজ হচ্ছে টেন্স, ভয়েস, মুড এগুলো তৈরি করতে সাহায্য করা। কারণ অক্সিলিয়ারি ভার্বগুলা কোনগুলা মোটামুটিভাবে আমরা একটু ধারণা নেব। যেমন বি ভার্ব, বি ভার্ব, এটাতে থাকে হলো প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে থাকে ওয়াজ, ওয়ার। এটা হলো বি ভার্ব। এই রূপগুলো থাকে অক্সিলিয়ারি ভার্ব হিসাবে। এগুলা টেন্স, ভয়েস, মুড গঠনে সাহায্য করে, সেন্টেন্স তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, তেমনিভাবে থাকে ভার্ব টু হ্যাভ, হ্যাঁ, ভার্ব টু হ্যাভ, এটার ভিতরে থাকে প্রেজেন্ট টেন্সে হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্সে থাকে হ্যাড, এগুলো সাহায্যকারী ভার্ব হিসাবে থাকে। এমনিভাবে ক্যান, কুড, মে, মাইট, হ্যাঁ, শ্যাল, শুড, উইল,
উড, এগুলা হ্যাঁ অক্সিলারি ভার্ব হিসাবে এগুলো থাকে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে এগুলো থাকে। এগুলো আমাদের রাইট ফর্ম অফ ভার্ব শিখতে গেলে এগুলো আমাদের জানা দরকার আছে। অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব একই ভার্ব দুই ক্ষেত্রে ব্যবহার হয়, তাদের রূপটা একই রকমের হয়। যেমন যদি আমরা বলি যে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। এখানে ইজ ভার্বটা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে। রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে। এটা এখানে ইজ ধরো প্রিন্সিপাল ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব। এই ইজটাই আবার অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। যেমন এখানে রহিম ইজ এ স্টুডেন্ট, আমরা যদি লিখে পারি হি ইজ রিডিং এ বুক। হ্যাঁ, সে একটা বই পড়ছে। এখানে রিড ভার্বটা, রিডিং ভার্বটা প্রিন্সিপাল ভার্ব, এখানে ইজ রিডিং ভার্বকে সাহায্য করছে। সুতরাং এটা হয়ে গেল অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। এখানে আমরা দেখতে পাচ্ছি একই ভার্ব ইজ কি করছে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হচ্ছে, আবার অক্সিলারি ভার্ব হিসাবেও ব্যবহৃত হচ্ছে। এরকম হতে পারে। তো এগুলা রাইট ফর্ম অফ ভার্বস শিখতে গেলে আমাদেরকে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। তবে আজকে এ পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।